হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার হাসান চাঁদ। আপনারা আছেন আমার সাথে। আজ কথা বলবো নায়িকা আসল আঁখিকে নিয়ে। নায়িকা আসল আঁখি, তার ডাক নাম নাফিসা জাহান আসল আঁখি এবং তাকে ডাকে আসল আঁখি বলে। এটা হচ্ছে তার ডাক নাম আসল আঁখি। আজ আমরা আসল আঁখির জীবন কাহিনী সম্পর্কে জানবো। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসল আঁখি, তার পিতা ও মাতার নাম মোহাম্মদ হাফিজুর রহমান ও সালমা বেগমের একমাত্র মেয়ে আসল আঁখি। তার জন্ম তারিখ 26শে সেপ্টেম্বর 1992 আমি আবারও বলছি, 26শে সেপ্টেম্বর 1992 এই তারিখে আসল আঁখি খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশে অসংখ্য সিনেমা দিয়ে গিয়েছেন। তার সিনেমা মানেই হিট। আসল আঁখি, তার স্কুল পাইনিয়ার গার্লস হাই স্কুল খুলনা। এই স্কুল থেকে আসল আঁখি এইচএসসি পাশ করেন। এরপর আসি কলেজ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ঢাকা। এই কলেজ থেকে আসল আঁখি ভার্সিটি লাইফ শেষ করেন। তারপর আসি আমরা শিক্ষাগত যোগ্যতা। আসল আঁখির শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আসল আঁখির উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, যা 165 সেমি। এবার আসি আসল আঁখির প্রথম চলচ্চিত্র ভুল। 2011 সালে এই চলচ্চিত্রটি আসল আঁখির মুক্তি পায়। যদিও সিনেমাটি খুব বেশি একটা দর্শক জনপ্রিয়তা না পাওয়ার কারণে আসল আঁখির ক্যারিয়ার একটু পিছনে পড়ে যায়। আসল আঁখির ধর্ম ইসলাম। আসল আঁখি একজন ইসলাম ধর্মের মানুষ। এবার আসি আসল আঁখির প্রিয় খাদ্য। আসল আঁখির প্রিয় খাদ্য মাছ ভাত। তার প্রিয় খাদ্য মাছ ভাত, পান্তা, ডোনাট ইত্যাদি। শখ, আসল আঁখি প্রচুর কেনাকাটা করা, খাবার খাওয়া, রান্না করতে ভালোবাসেন। এইগুলা হচ্ছে আসল আঁখির শখ। আসল আঁখি রান্না করা এবং খাওয়া দাওয়া করতে প্রচুর ভালোবাসেন। অভিনেতা, আসল আঁখির প্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী, যার সাথে তিনি একাধিক সিনেমা করেছেন এবং সেই সিনেমাগুলো অনেক হিট করেছে এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এবার আসি আসল আঁখির প্রিয় অভিনেত্রী শাবনূর। আসল আঁখি শাবনূরকে খুবই পছন্দ করেন এবং তার সিনেমা আসল আঁখি খুবই দেখেন। আসল আঁখি এক ইন্টারভিউতে বলেছিলেন যে শাবনূর আপুর জন্যই আমি সিনেমাতে এসেছি, তার অভিনয় আমাকে মুগ্ধ করে তুলেছে। শাবনূর আপুর আমি সব সিনেমাই দেখেছি। আসল আঁখির প্রিয় টিভি শো বাংলাদেশি সময়ের কথা, আমেরিকান গ্রেস অ্যানাটমি। এই টিভি শোগুলো আসল আঁখি খুবই পছন্দ করেন। এবার আসি প্রিয় রং নীল ও আকাশি। আসল আঁখির প্রিয় রং হচ্ছে নীল ও আকাশি। এই রং দুটো আসল আঁখি খুবই পছন্দ করেন। প্রিয় গন্তব্য সুইজারল্যান্ড। আসল আঁখি এক গণমাধ্যমে ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি সুইজারল্যান্ড বিদেশ ঘুরতে খুবই তাকে ভালো লাগে, আর বাংলাদেশের মধ্যে তার প্রিয় জায়গা হচ্ছে কক্সবাজার। এবার আসি আসল আঁখির প্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর। এদের গান আসল আঁখির খুবই ভালো লাগে এবং এদের সব গানই আসল আঁখি শোনেন এবং আসল আঁখির কিছু মুভিতেও এরা গানে কণ্ঠ দিয়েছে। এবার আসি পছন্দের ড্রেস সালোয়ার কামিজ। আসল আঁখি সবসময় সালোয়ার কামিজ পরতে ভালোবাসেন। এবার আসি আসল আঁখির স্বামী সৈয়দ অমি, যিনি একজন সিঙ্গার, বাংলাদেশের একজন নামকরা সিঙ্গার। আসল আঁখি তাকে বিয়ে করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনারা এটা জেনে গেলেন। আসল আঁখির প্রিয় ব্যক্তি হচ্ছে তার মা।
আসলে কি তার মাকে খুবই ভালোবাসেন এবং আসলে কি এক ইন্টারভিউতে বলেছিলেন যে আমার প্রিয় ব্যক্তি হচ্ছে আমার মা। এবার আসি আসলে কি হিট করা সিনেমাগুলো আজব প্রেম, প্রেম প্রেম পাগলামি, জটিল প্রেম, কি প্রেম দেখাইলা, এই সিনেমাগুলো আসলে কি খুবই হিট করেছিল। সুলতানা বিবিয়ানা হিমেল স্টার পরিচালিত আসলে কি সিনেমা মানেই দর্শক জনপ্রিয়তা। আসলে কি যখন সর্বপ্রথম 2011 সালে ভুল সিনেমাটি করেছেন, সেই সিনেমাটি খুব বেশি একটা দর্শক জনপ্রিয়তা না পেলেও এর পরেই আসলে কি বাপ্পি চৌধুরীর সঙ্গে 2013 সালে প্রথম প্রেম প্রেম পাগলামি মুভিতে অভিনয় করেন এবং সেই মুভিটি আসলে কি এত পরিমাণ হিট হয়ে যাবে যা বলার বাহিরে। সেই সিনেমার পর থেকে আসলে কিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, কিন্তু বর্তমানে আসলে কি সিনেমার বাহিরে আছেন। তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপু আপনার নতুন সিনেমা কবে আসবে? তখন আসলে কি বলেছিলেন যে ভাইয়া আমার অনেকগুলো সিনেমার কাজ আটকে রয়ে গেছে, বাট সেগুলো এখনো আসতেছে না, হয়তো খুব শীঘ্রই সেগুলো এসে যাবে। আসলে কি ইন্টারভিউতে এই কথাগুলো বলেছিলেন, কিন্তু বর্তমান সময়ে সেই সিনেমাগুলোর কাজ আটকে থাকার কারণে আসলে কি বর্তমানে আর সিনেমা করছেন না। আসলে কি একসময় একটা লাইভে এসেছিলেন, আমি তাকে বলেছিলাম যে আপু, আমি তাকে লাইভের মাধ্যমে কমেন্ট করেছিলাম যে আপু আপনাকে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চাই আবারও। তখন আসলে কি বলেছিলেন, না ভাইয়া আমি আর কখনোই সিনেমাতে ফিরবো না, বাট ফিরবো যদি ভালো গল্প কিংবা ভালো প্রডিউসার পাই, তাহলে আমি অবশ্যই সিনেমা করব। কিন্তু বর্তমানে আমি খুবই ভালো আছি, আমার ঘর সংসার নিয়ে, আমার স্বামীকে নিয়ে আমি খুবই ভালোবাসি এবং বর্তমানে আমি সিনেমায় ব্যাক করব না। কেন যে আসলে কি সিনেমায় ব্যাক করবে না সেটা এখনও আমরা জানতে পারিনি, তবে এক দৈনিক পত্রিকা শুনতে জানা গিয়েছে যে আসলে কি স্বামী নাকি তাকে আর সিনেমা করতে দিচ্ছে না, সেই জন্য নাকি আসলে কি আর সিনেমা করবেন না। আসলে কি বর্তমানে তার স্বামী সৈয়দ অমির মিউজিক ভিডিওতে তার স্বামীর সঙ্গে কাজ করতেছেন। এর আগে রিসেন্টলি একটি তাদের গান আসলে কি এবং সৈয়দ অমির খুবই দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছে। সেই গানটির নাম হচ্ছে দুই চাক্কার সাইকেল। এই গানটি খুবই দর্শক জনপ্রিয়তা পেয়ে গেছে। আসলে কি অসাধারণ মন মুগ্ধকর একটি গান। আসলে কি বর্তমানে সিনেমা না করার পাশাপাশি বর্তমানে মিউজিক ভিডিও তার স্বামীর গানের কণ্ঠে অভিনয় করতেছেন তার স্বামীর সঙ্গে। বর্তমানে সেই গানগুলো আসলে কি অনেক হিট করতেছে, সেজন্য আসলে কি এখন সিনেমার বাইরে আছেন। তবে হয়তো আসলে কি সিনেমায় ব্যাক না করলেও হয়তো ভালো প্রডিউসার ভালো গল্প পেলে আসলে কি বলেছেন যে আমি অবশ্যই সিনেমা করব। কিন্তু বর্তমানে আসলে কি তার স্বামীর গানেই বেশিরভাগ সময় কাজ করতেছেন। আসলে কি আবার আরেক ইন্টারভিউতে বলেছিলেন যে বর্তমানে আমাদের যদি নিজস্ব ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ না থাকতো তাহলে আমাদের ইনকামই করার কোনো পথই থাকতো না। কেননা পরিচালক আজকাল নায়করা যখন বয়স হয় তখন নায়করা আরও ইয়াং হয়, তাদের আরও সিনেমার প্রতি ডাক থাকে, কিন্তু নায়িকা যখন বয়স হয় তখন তাদেরকে আর সিনেমার প্রতি ডাক থাকে না, তাদেরকে আর নিতে চায় না পরিচালকেরা। এইগুলো কথা এক ইন্টারভিউতে আসলে কি বলেছিলেন। আসলে কি সিনেমাগুলো খুবই হিট করেছিল। সো বন্ধুরা, এই ছিল আসলে কি সম্পর্কে জানা অজানা এবং তার জীবনের গল্প। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটি কথা না বললেই নয়, বন্ধুরা ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।